হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। অমিতার গুজরাট লাইভ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে শুধু দেখতে পাচ্ছ নৌকা নৌকা নৌকা। আমি চলে এসেছি নৌকার ভিডিও নিয়ে বা নৌকার ব্লগ নিয়ে। তো আমি যেখানে ঘুরতে এসেছি জানো বন্ধুরা, এখানে নৌকা নির্মাণ কেন্দ্র, মানে ছোট ছোট জাহাজও নির্মাণ করা হয়। তো দেখো বন্ধুরা, সোমনাথে তো দেখো কীরকম হচ্ছে, শুধু নৌকা, বিভিন্ন ধরনের নৌকা বন্ধুরা এখানে নির্মাণ করা হয়। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আর এখানকার লোকজন তো খুবই কম থাকে, আর এখানে মানে সেভাবে কেউ ঘুরতে ঘুরতে আসে না বলতে গেলে, ওই বাইক নিয়ে আসে। তো দেখো বন্ধুরা এখানে কীরকম আশেপাশে প্রচুর নৌকা রয়েছে আর প্রচুর পরিমাণ মানে কি বলে, মানে এত নৌকা মানে তুমি ভাববার বাইরে। এখান থেকে মানে ভারতের বিভিন্ন জায়গায় এই নৌকাগুলো বিক্রিও হয়। তো এখানে এই মানে সমুদ্রে দেখো কতগুলো নৌকা ভেসে আছে। তো তোমাদের সব কিছুটা আমি দেখাবো, তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, আমি নিচে নেমে ভিডিও করি না কেন জানো তো, আর এখানকার মানুষজন প্রচুর কম, আর মানে ওখানে কেউ নেমে যায় না বলতে গেলে, এতটা বিশাল বড় জায়গা। তো তার জন্য কি দেখো বন্ধুরা, দেখো কি দারুণ সুন্দর সুন্দর কালার করেছে, দেখেছো? ওয়াও, খুব দারুণ সুন্দর। আমি যখন নেমে একটা দুটো জায়গায় গিয়েছিলাম তখন মানে এত ভালো লাগছিল বলা মুশকিল। কিন্তু এখানকার তো সবাই দেখতিছে কেমন একটা টাইপে, তো আমার মানে ভালো লাগছে না। তার জন্য মানে কি বলো তো, আমি মানে নামতে চাইছি না স্কুটি থেকে। তো আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে গেছিলাম ঘুরতে। তো ম্যাক্সিমাম জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো ঘুরিয়ে ঘুরিয়ে। ওই দেখো, ওই সমুদ্রের মাঝে মানে সাইডে যে নৌকোগুলো রয়েছে, কয়েক লক্ষ লক্ষ নৌকা জানো বন্ধুরা, মানে সত্যি দেখলে ভাববার বাইরে। দেখেছো কীরকম সব ভাঙা মোজরা আবার নতুন করে বানাচ্ছে, মানে অন্য রকম টাইপের। দেখেছো কীরকম? তো মানে বাড়িতে বসেছিলাম, তো মনটা ভালো লাগছিল না। আমি বলি চলো না আশেপাশে কোথাও ঘুরে আসি। তখন বলছে এখানে পাশে নৌকা নির্মাণ কেন্দ্র রয়েছে, তো এখানে নৌকা প্রচুর পরিমাণ হয়। তো চলো, এখান থেকে বিভিন্ন রাজ্যেও সদাই নৌকোগুলো বিক্রি হয়, আর এগুলো সমুদ্রে মাছও ধরতে যায়। আর গুজরাটিরা জানো তো বন্ধুরা, মাছ তো বেশি খায় না, তো এখানকার মাছ দামও খুবই সস্তা। আর এখানে এত বোট আর এত নৌকা, অনেকে মাছ ধরে, তো মাছ যার জন্য দামটা খুবই কম। আর এই সময় তো প্রচুর ইলিশ খাচ্ছি, এখন বৃষ্টি হচ্ছে তো এখন প্রচুর প্রচুর ইলিশ উঠছে জানো তো বন্ধুরা। 200 টাকায় বেশ বড় বড় ইলিশ আমরা খাচ্ছি, যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন সেই 200 টাকার ইলিশটা হয়তো বাকি 400-500 টাকার ইলিশ, বা আরও বেশি হবে, যে কম হবে না। তো আমার আইডিয়াতে সেভাবে নেই, তোমাদেরকে আমি আর কি আর বলবো, বেশি মানে কিছু বলার নেই। তো এই জায়গাটা দেখো বন্ধুরা কীরকম নৌকা, দেখেছো সাইডে সাইডে পুরো সমুদ্রে ভেসে আছে এত পরিমাণ নৌকা। তো মানে কি আর বলবো তোমাদের, দেখলে সত্যি মানে অবাক লাগে যে এত নৌকা এখানে থাকতে পারে, মানে আশাই করতে পারি না কখনো আমি। আমার তো পুরো চোখ জুড়িয়ে গেছে, আর খুবই সুন্দর সুন্দর কালার, মানে জাস্ট নেওয়ার মানে কি বল, জাস্ট ওয়াও। তো যাই হোক বন্ধু, মাঝে মাঝে আমাকে দেখাচ্ছি, তো আমাকে না দেখালে তোমরা যদি বলো যে না তুমি যাও না ওখানে, সেই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। দেখো গাইস, আমি চলে এসেছি নৌকা যেখানে নির্মাণ করা হয় বলে তোমাদের বারবার ঘুরিয়ে পেঁচিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখো কত নৌকা, ওগুলো সব সমুদ্র জানো তো বন্ধুরা, ওই সমুদ্রে ভেসে আছে ওই নৌকোগুলো। আর ওই দেখো কীরকম নির্মাণ করছে, দেখেছো? এখানে জাল আরও অনেক কিছুই মানে নির্মাণ করে জানো তো, ওই যে মাছ ধরার যে বড় বড় জালগুলো না, এখানেও বানানো হয়। তো এখানে একটা কোম্পানি বলো, ফ্যাক্টরি বলো, এইরকম বড় বড় রয়েছে, তো এখানেই সব কিছু হয়। তো চলো, এই দেখো এইখানে একটা এত বড় মানে নৌকা নির্মাণ করতেছে, তোমাদের আর কি বলবো। ওই দেখো কি দারুণ, দেখেছো কত বড় বড় নৌকা, মানে কি আর বলবো, ভীষণ বড় বড় নৌকা। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে একদম কিন্তু ভুলবে না, আর এভাবে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, তো আরও যত সব রয়েছে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব।
তো আমি ঘুরে ঘুরে পুরো জায়গাটাকে আমি তোমাদের কভার করে দেখিয়েছি, কারণ এখানে হেঁটে হেঁটে যদি যেতাম তাহলে কি বলো তো এইগুলো মানে কিছুতেই তোমাদের কমপ্লিট করতে পারতাম না। আর আমি নামি না, জানো তো এই এলাকাটা না মানে ঠিক নয়, ওই জন্য আমি মানে কি বলে নামি নেই স্কুটি থেকে। তো স্কুটিতে যাচ্ছি যতটা তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। তো দেখেছো তো, এই দেখো খুব বড় বড় নৌকা গো। আর এখানকার নৌকার নাকি কম দামও সুতা বলে। তো আমাদের মনে হয় রূপনারায়ণ নদীর পাশে তো আমার বাড়ি, তো রূপনারায়ণ নদীতে মনে হয় যেন একটা নৌকা নিয়ে যাই, যেখানে গিয়ে ভিডিও বানাই বা কিছু, কিন্তু ওই যে ভয় করে ভীষণ গো, যেহেতু আমরা বাইরের তো তাই কি একটু ভয়টাই তো করবে, বলো কি আর করব। তো দেখতে থাকো, মোটামুটি তোমাদেরকে আমি সব কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম। তো আকাশটাও আজকের খুব দারুণ কালার, কারণ বৃষ্টি হয়েছিল। তারপরে দেখো আকাশটার রংটা দেখেছো, পুরো একদম